সারা রাজ্যের মতো বাঁকুড়া জেলাতেও চলছে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এরই অংশ হিসেবে গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনী অঞ্চল উচ্চ বিদ্যালয়ে 259, 260 ও 262 নম্বর বুথের সম্মিলিত শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শাসক শিয়াদেন, গঙ্গাজলঘাটি ব্লকের প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা। শিবিরে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারেন প্রশাসনের কাছে। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বহু সমস্যার সমাধান করেন। মন্ত্রী অরূপ রায় জানান, মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই দিন শিবিরে প্রচুর সাধারণ মানুষ অংশ নেন এবং বিভিন্ন দপ্তরে তাদের সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের তরফে বহু অভিযোগ গ্রহণের পাশাপাশি সমাধানের প্রক্রিয়াও শুরু করা হয়। মন্ত্রী অরূপ রায়কে এই দিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সকলে। এখানে মানুষের অভাবনীয় শোনা হলো। মানুষ তাদের একটা বুথে 262 নম্বর বুথের প্রায় 10 জন মানুষ তাদের প্রপোজাল দিয়েছেন, 10টা আলাদা প্রপোজাল। তাদের মতামত জানিয়েছেন, আমরা সেগুলো লিখে নিয়েছি, নোট করেছি, সেগুলো পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো সকলে সই করে সেটা রাখা হয়েছে। সেইটা এবারে বিবেচনা করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। ডিএম রাজ্য সরকারে পাঠাবে, সেইটা দেখে বিবেচনা করে তার এস্টিমেট করে তারপর কাজ হবে। আপনি কি নির্দেশ দিয়ে গেলেন? আমি নির্দেশ দিয়েছি, যেরকম 10 লক্ষ টাকা রাজ্য সরকার বরাদ্দ করে 10 লক্ষ টাকার মধ্যে যতগুলো কাজ হবে, যতগুলো সহজ সম্ভব প্রত্যেকটাই হবে, সবকটাই হবে। দাদা, আজকে একটা জিনিস দেখা গেল যে এখানে সরকারি একটা প্রোগ্রাম চলাকালীন কেউ বা কারা দলীয় পতাকা নিয়ে এখানে ক্যাম্পে প্রবেশ করে, কি বলবেন? না, এই ধরনের কিছু আমি দেখিনি ভাই, এই ধরনের কিছু দেখা যায়নি, আমাদের চোখের সামনে পড়েনি। এটা একদম কমপ্লিটলি নন পলিটিক্যাল। সমস্ত মানুষের, সাধারণ মানুষের এটা, তারা আসতে পারে, এখানে এসে তারা পার্টিসিপেট করতে পারে এবং সব সাধারণ মানুষের ব্যাপার। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামটা করেছেন। এটা অভূতপূর্ব প্রোগ্রাম, সারা ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো হয়নি। এই প্রথম আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। ব্যাপারটা দেখুন, আমাদের দলীয় কর্মীদের মধ্যে তো একটা আবেগ থাকে, সেই আবেগকে তারা সামনে রেখে হয়তো দলীয় পতাকা নিয়ে ঢোকার চেষ্টা করেছিল। তো আমরা তৎক্ষণাৎ তাদেরকে বার করে দিয়েছি, বলেছি এটা আমাদের সরকারি কর্মসূচি এবং আমরা বিগত দিনের কর্মসূচিগুলোতে ক্যাম্পগুলো লক্ষ্য করছি যে আমাদের বিজেপির যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিজেপির যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, সিপিএম এর যারা পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার রয়েছে, তারাও সশরীরে উপস্থিত থেকে ক্যাম্পে মানুষকে সহযোগিতা করছে এবং এই পাড়ায় সমাধান ক্যাম্পে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে একটা অভিনব কর্মসূচির জন্য। দেখুন, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধানের যে অভিনব কর্মসূচি শুরু করেছেন, সেই কর্মসূচিগুলোর মানুষ যাতে সেই সঠিক পরিষেবাটা, উন্নয়নটা পায়, সেটাই মাননীয় মন্ত্রী মশাই আমাদের 3টি বুথের ভোটারদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে আলোচনাটাই করলেন যে উন্নয়নটা যেন সঠিকভাবেই হয়। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি কতটা জনসংযোগ বাড়ছে? অবশ্যই অনেকটাই জনসংযোগ। বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের গ্রামাঞ্চলে কিছু কিছু ছোটোখাটো কাজ, বিশেষ করে যেগুলো আমাদের রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল, যেগুলো আমরা করার ক্ষেত্রে একটু অসুবিধায় থাকছিলাম, সেই কাজগুলো করার ক্ষেত্রে একটা মারাত্মক সুবিধা, মারাত্মক একটা পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে দিয়েছেন। এই উন্নয়নটার পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ সকলেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন। তারা সকলেই পাড়ায় সমাধান কর্মসূচিতে সশরীরে অংশগ্রহণ করে সেই উন্নয়নটার করানোর জন্যে তাদের যে প্রচেষ্টা, আমরা খুব তার জন্য আনন্দিত এবং গর্বিত। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস।